सच्चाई का इजहार অর্থাৎ সত্যের জয় লিখেছেন হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রতিশ্রুত মসি ও ইমাম মাহদী আলাইহিস সালাম। সচ্চাই কা ইজহার অর্থাৎ সত্যের জয় এই পুস্তিকা অন্তর্ভুক্ত রয়েছে অমৃতসরের নেতৃস্থানীয় খ্রিস্টান আব্দুল্লাহ আথম সাহেবের পরাজয়ের শর্তে ইসলাম গ্রহণের অঙ্গীকার। তদুপরি রয়েছে আরব ও সিরিয়ার কিছু বিদ্বান ও সুপণ্ডিত ব্যক্তিবর্গ কর্তৃক এই অধমের সপক্ষে সত্যায়ন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শেখ মোহাম্মদ হোসেন বাটালবি সাহেবের ইশাতুস সুন্নাহর মাধ্যমে পাদ্রী সাহেবদের ধর্মীয় বিষয়ে উল্লেখযোগ্যভাবে লাভবান হওয়া প্রসঙ্গে আমেরিকান মিশন প্রেস লুধিয়ানায় ডক্টর হেনরি মার্টিন ক্লার্ক এমডি মেডিকেল মিশনারি অমৃতসরের পক্ষ থেকে এই অধমের বিপক্ষে 12 মে 1893 সালে এক বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। এতে শেখ মোহাম্মদ হোসেন বাটালবি, যিনি মৌলভী নামে পরিচিত, তার প্রতি এক অর্থে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এটি আসলে খ্রিস্টানদের জন্য কৃতজ্ঞতার বিষয় ছিল, কারণ ডক্টর সাহেব এই অধমের সঙ্গে ইসলাম ও খ্রিস্ট ধর্ম নিয়ে গবেষণা, বিশ্লেষণ এবং সত্য মিথ্যা যাচাইয়ের উদ্দেশ্যে বিতর্ক করতে সম্মত হয়েছিলেন বটে। কিন্তু চিন্তা ভাবনার পর ডক্টর সাহেবের মাঝে এক ধরনের আতঙ্ক পরিলক্ষিত হয়। সত্য কথা হলো, প্রতিদ্বন্দ্বিতার সময় মানুষকে খোদা বানাতে গিয়ে প্রতিপক্ষের শরীর কেঁপে ওঠে। খোদা ছাড়া অন্য কোনো খোদা নেই, আর মানুষ ছাড়া কিছু নয়। অর্থাৎ পবিত্র ও সর্বশক্তিমান খোদার সঙ্গে কি মাটির মানুষের কোনো তুলনা চলে? মোট কথা, পাদ্রী সাহেবদের মনে যখন এই আশঙ্কা জাগ্রত হলো যে ইসলাম ধর্মের সরল সঠিক শিক্ষার সামনে, অর্থাৎ বিকৃত খ্রিস্ট ধর্মের সব গোমার কোথাও না আবার ফাঁস হয়ে যায়, তাই এই বিতর্ক কোনোভাবে স্থগিত করার চেষ্টা করা হয়। মনে করা হয় এই বিপদ কোনোভাবে টলে গেলেই ভালো, আর এতেই মঙ্গল নিহিত। এই দুশ্চিন্তা অস্থিরতার সময় তারা শেখ সাহেবের কাছ থেকে ভালোই সহায়তা পেয়েছে। সম্ভবত শেখ সাহেব নিজ উদ্যোগে গোপনে পাদ্রী সাহেবদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকবেন। কারণ ডাক্তার সাহেব আমাকে যে পত্র লিখেছেন এবং ইশাতুস সুন্নাহর যেসব বিষয় উল্লেখ করেছেন, সেসব বাক্য বা ভাষা শেখ সাহেবের লেখার সঙ্গে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ ছিল। শেখ সাহেবকে যদি শপথ মূলে জিজ্ঞেস করা হয়, তাহলে তিনি হয়তো তা অস্বীকার করবেন না। এছাড়া নূরে আফশা পত্রিকার সেই পরিশিষ্ট, যা 12 মে 1893 প্রকাশিত হয়েছিল এবং বর্তমানে আমাদের হাতে রয়েছে, তা যদি গভীর মনোযোগ দিয়ে দেখি, তবে তাও একই সাক্ষ্য প্রদান করে। অতএব সেই বক্তব্যটি হল, আপনারা অর্থাৎ হে জান্ডিয়ালাবাসীরা এমন একজন ব্যক্তিকে, অর্থাৎ এই অধমকে বিতর্কের জন্য উপস্থাপন করছেন, যাকে প্রথমত একজন মুসলমান হিসেবেও কল্পনা করা দুরূহ। আপনারা কোনো অলীক ভাবনায় পড়ে আছেন। পাঞ্জাব ও হিন্দুস্তানে মুসলমান আলেমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর বিরুদ্ধে যে ফতোয়াগুলো প্রকাশ করেছে, আপনারা কি সেই ফতোয়াগুলো দেখেননি? তারা উল্লেখিত ফতোয়ায় লিখেছেন, আমরা প্রশ্ন উত্থাপনকারীর প্রশ্নের প্রেক্ষিতে যে জবাব দিয়েছি এবং কাদিয়ানীর বিরুদ্ধে যে ফতোয়া দিয়েছি, সেটি সঠিক, আর কোরআন, সুন্নাহ ও উম্মতের আলেমদের বক্তব্য তা সমর্থন করে। আপামর মুসলমানের এমন দাজ্জাল মিথ্যাবাদী সম্পর্কে সতর্ক থাকা উচিত এবং তার সঙ্গে তারা যেন কোনরূপ ধর্মীয় সংস্রব না রাখে, যে রূপ মুসলমানদের পরস্পরের মাঝে থাকা উচিত। তার সাহচর্য যেন গ্রহণ না করে, আর তাকে যেন আগ বাড়িয়ে সালাম না দেয়। তাকে দাওয়াতে যেন না ডাকে, আর তার নিমন্ত্রণও যেন গ্রহণ না করে। তার পেছনে যেন নামাজ না পড়ে এবং তার জানাজায় যেন অংশ না নেয়। সে ধর্মের এক চোর বিশেষ এবং রোগ বৃদ্ধির উপাদান। এ ব্যক্তি দাজ্জাল, মিথ্যাবাদী, অভিশপ্ত, নাস্তিক, ইসলাম থেকে বহিষ্কৃত কাফের, বরং সবচেয়ে বড় নোংরা কাফের। এ ব্যক্তি ইবলিশের বিভ্রান্তিতে পড়েছে এবং অন্যদেরও বিভ্রান্ত করছে। এ ব্যক্তি আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত, অনেক বড় দাজ্জাল, বরং কানা দাজ্জাল এবং ধর্মের আবরণে জাগতিক স্বার্থ সিদ্ধিকারী।
আরো বিস্তারিত যদি দেখতে চান তাহলে ইশাআতুস সুন্নাহ আর নববিয়া বইটি মৌলভী আবু সাইদ মোহাম্মদ হোসেন সাহেবের কাছ থেকে সংগ্রহ করে দেখতে পারেন। দাম মাত্র 8 পয়সা এবং লাহোরেও পাওয়া যেতে পারে। আপনারা আশ্চর্যজনক ভ্রমে নিপতিত, কেননা এখন ওই বইটি দেখেননি। আপনাদের ও জান্ডিয়ালার মুসলমানের উদ্যম প্রশংসনীয়। আপনারা এমন একজন ব্যক্তিকে নেতা বানিয়েছেন যার জানাজা পড়াও বৈধ নয়। বাহ বাহ সাহেব, বাহ বাহ, কত বিস্ময়কর আপনাদের আত্মপ্রসাদ। এখন গুরুত্ব সহকারে ভাবা উচিত পাদ্রী সাহেবরা মিয়া বাটালবি এবং তার ইশাআতুস সুন্নাহ থেকে কতটা উপকৃত হয়েছেন এবং আমাদেরকে কাফের আখ্যাদানকারী সাহেবরা বিরোধীদের কতটা সুযোগ করে দিয়েছেন। তবে আনন্দের বিষয় হলো ইশাআতুস সুন্নাহর বরাতে লেখা এই বিভ্রান্তিকর পত্রটি দেখেও জান্ডিয়ালার ইমানদার লোকেরা একটুও দোদুল্যমান হননি। জান্ডিয়ালার মিয়া মোহাম্মদ বক্স পাদ্রী সাহেবদের খুবই দাঁত ভাঙা উত্তর দিয়েছেন এবং তিনি লেখেন, কোনো ধর্মই বিতর্কের ঊর্ধ্বে নয়, খ্রিস্টানরাও এর বাইরে নয়। আর আমরা নিজেরাও এমন মৌলবীদেরকে নৈরাজ্য সৃষ্টিকারী মনে করি যারা ইসলামের একজন সাহায্যকারী মুসলমানকে কাফের আখ্যা দেয়। সাধারণ ঘোষণা। সত্যের অকাট্য প্রমাণ হিসেবে আমার পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতায় আরবি তফসির ও কাসিদা লেখার বিষয়ে যে পত্র লেখা হয়েছিল, শেখ বাটালবি সাহেব ইশাআতুস সুন্নাহতে 2 বার দৃঢ়ভাবে অঙ্গীকার করেছিলেন যে এর উত্তর আমি অবশ্যই অমুক অমুক তারিখে প্রেরণ করব, আর এতে কোনো ব্যত্যয় হবে না। কিন্তু সেই উভয় তারিখই অতিক্রান্ত হয়েছে 16 দিন হল, আর আল্লাহ ভালো জানেন আরো কতদিন অতিক্রান্ত হয়ে যাবে। শেখ সাহেবের বারবার প্রতিশ্রুতি দেওয়া এবং আবার তা ভঙ্গ করা এ কথার সুস্পষ্ট প্রমাণ বহন করে যে তিনি বর্তমানে কোনো বিপদের সম্মুখীন। মাত্র 3 দিন পূর্বের কথা অমৃতসর থেকে একটি সংক্ষিপ্ত বার্তা আমার কাছে আসে, যাতে বলা হয় কতিপয় মৌলবী বলেছেন এই বিতর্কে যদি হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু বিষয় নিয়ে আলোচনা হতো তাহলে আমরা অবশ্যই ডাক্তার ক্লার্ক সাহেবের দলে যোগ দিতাম। তাই শেখ সাহেব এবং তার সহযোগীদের জ্ঞাতার্থে এই সাধারণ ঘোষণা করা হচ্ছে, বরং দিব্যি দিয়ে বলা হচ্ছে, এই অলীক ধারণাও মন থেকে বের করে দিন। হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু নিয়ে ডাক্তার ক্লার্ক সাহেবের সাথে অবশ্যই বিতর্ক হবে এবং আপনারা তাকে তথা ডাক্তার ক্লার্ককে সর্বাত্মক সাহায্য করুন। ওয়ালামু আন্নাল্লাহা ইউখযিল কাযিবিন ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জেনে রাখুন নিশ্চয়ই আল্লাহ মিথ্যাবাদীদের লাঞ্ছিত করেন। আমাদের সকল দোয়ার সারাংশ হলো সব প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রভু প্রতিপালক। ডাক্তার মার্টিন ক্লার্ক সাহেবের এক অলীক ধারণার নিরসন। ডাক্তার সাহেব তার 12 মে 1893 এক বিজ্ঞাপনে, যা লুধিয়ানা থেকে প্রকাশিত নূরে আফশা পত্রিকায় পরিশিষ্ট হিসেবে মুদ্রিত হয়েছে, শেখ বাটালবি সাহেবের ইশাআতুস সুন্নাহ পাঠে এমন এক ভ্রান্তিতে নিপতিত হয়েছেন, অথবা তিনি মানুষকে এ মর্মে বিভ্রান্ত করতে চেয়েছেন, অর্থাৎ বলে মনে হয় যে বিশ্বস্ত ও স্বীকৃত ইসলামী আলেমগণ এ অধমকে কাফের বলে ঘোষণা দিয়েছেন। তাই সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সকল নির্ভরযোগ্য মুসলিম আলেম ওলামা যাদেরকে আল্লাহ জ্ঞান ও পুণ্যকর্মে সৌন্দর্যমণ্ডিত করেছেন এবং যাদেরকে ঈমানি বিচক্ষণতার জ্যোতি দান করেছেন, তারা এই অধমের সঙ্গেই আছেন। বর্তমানে তাদের সংখ্যা প্রায় 40 হবে। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষের সাথে অধিকাংশ এমন লোক রয়েছে যারা কেবল নাম সর্বস্ব মৌলবী, আর যারা জ্ঞান ও কর্মগত শ্রেষ্ঠত্বে রিক্ত হস্ত। অধমের এই বক্তব্য যদি ডাক্তার সাহেবের কাছে অতিশয়োক্তি বলে মনে হয়, তাহলে ডাক্তার সাহেব নিজে একটি বিতর্ক সভায় অংশ নিয়ে অভিজ্ঞতা লাভ করতে পারেন, যেখানে এই অধমের দলভুক্ত প্রকৃত আলেমদের সঙ্গে বিরোধী পক্ষের আলেমদের বিতর্ক হবে। এমন একটি সভা 15 জুন 1893 মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমাদের বিরোধী মৌলভী গোলাম দস্তগীর এবং লাহোরের তার সমমনা আলেমরা উপস্থিত থাকবেন, আর আমাদের পক্ষ থেকে 1 বা 2 প্রকৃত আলেমকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনীত করা হবে। এরপর পাদ্রী সাহেব নিজেই প্রত্যক্ষ করবেন যে
খোদাভীরু আলেম, নির্ভরযোগ্য পণ্ডিত কোন পক্ষে রয়েছে, আর নামধারী মৌলবী ও বিশৃঙ্খল প্রকৃতির লোকেরা কোন পক্ষে আছে। প্রসিদ্ধ ফার্সি প্রবচন রয়েছে যে, অর্থাৎ শোনা কথা কিভাবে চোখে দেখা বিষয়ের মতো হতে পারে। একজন কৃপণ ব্যক্তির কলম থেকে উচ্চারিত একতরফা বক্তব্য বিবেকবান ব্যক্তির চোখে কোনো গুরুত্ব ও মর্যাদা রাখে না, বরং প্রকৃত সত্য সবসময় পরীক্ষা করলেই প্রকাশ পায়। এছাড়া ডাক্তার সাহেব একথাও জানেন যে ইসলামের নির্ভরযোগ্য আলেমদের কেন্দ্রভূমি হল দুই পবিত্র নগরী তথা মক্কা ও মদিনা। আল্লাহ তাআলা এই শহর দুটিকে মহিমা, সম্মান ও কল্যাণে সমৃদ্ধি দান করুন। ইসলামী এই আরব দেশ, বিশেষ করে মক্কা ও মদিনাকে ধর্মের নিবাস বলে গণ্য করা হয়। এই পবিত্র স্থানগুলোর কলিজার টুকরো বা সবচেয়ে মহান সন্তানরা এবং নির্ভরযোগ্য পণ্ডিত ব্যক্তিরা এই অধম লেখকের সঙ্গে সম্পৃক্ত হয়ে চলেছেন। উদাহরণস্বরূপ আমি 3 জন পুণ্যবান ব্যক্তির লিখিত বক্তব্য নিম্নে তুলে ধরছি। একজন সুপণ্ডিত আরব, যিনি এক বড় শহরে আরবি সাহিত্য ইত্যাদির শিক্ষক, তিনি অধমের আয়নায়ে কামালাতে ইসলাম ও তবলিগ পুস্তকের উচ্চ ভাষাশৈলী ও বাগ্মিতার বিষয়ে সাক্ষ্য প্রদান করেছেন। ভাই মুকাররম মৌলভী হাফেজ মোহাম্মদ ইয়াকুব সাহেব দেরাদুন থেকে লেখেন, আমি বিশ্বাস করি আপনি যুগ ইমাম আর আল্লাহর সমর্থন পুষ্ট। আলেমদেরকে আল্লাহ অবশ্যই আপনার শিকারে পরিণত করেছেন, নিদেন পক্ষে দাস বানিয়েছেন। আপনার বিরোধীরা কখনো সফল হবে না। আল্লাহ আমাকে আপনার সেবক হিসেবে জীবিত রাখুন এবং সেই অবস্থায় মৃত্যু দান করুন। হে আল্লাহ, তুমি এমনই করো। একজন সিরিয়ান আরব আলেম এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, যিনি একজন সাইয়েদ ও বড় সাহিত্যিক। খাঁটি আরবি কাব্যের হাজার হাজার লাইন তার মুখস্থ আছে। তার সাথে আপনার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বিদ্যার সাগর আর আমি একজন সাধারণ মানুষ, কিন্তু তাওয়াক্ফি শব্দের বিতর্কে কিছু করে উঠতে পারেননি। আপনার আরবি ভাষায় লেখা আয়নায়ে কামালাতে ইসলাম গ্রন্থের একটি আরবি উদ্ধৃতি তাকে দেখানো হলো। তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, এই বাক্যগুচ্ছ কোনো আরবের পক্ষেও লেখা সম্ভব নয়। হিন্দুস্তানিদের তো প্রশ্নই ওঠে না। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় লিখিত আপনার কাসিদা দেখালাম। সেটি পড়ে তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন আর বলেন, আল্লাহর কসম, এই যুগের আরবদের কবিতা আমার কখনো ভালো লাগেনি। সেক্ষেত্রে ভারতীয়দের কবিতা ভালো লাগার তো প্রশ্নই ওঠে না, কিন্তু এই পংক্তিগুলো আমি মুখস্থ করব। এরপর বলেন, আল্লাহর কসম, যে ব্যক্তি এর চেয়ে ভালো লেখার দাবি করে সে আরব হলেও নিঃসন্দেহে সে অভিশপ্ত মুসাইলামা কাযযাব। পরিশেষে বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটি ঐশী বাণী আর ঐশী সমর্থনের নিদর্শন, মানুষের লেখা নয়। আমার প্রাণ, পরিবার ও সন্তান সন্ততিরা আপনার জন্য নিবেদিত। এক জ্ঞানী আরবের পক্ষ থেকে এই অধমের কাছে লেখা অনুরাগ ভরা পত্র, যেটি আরবি ভাষায় লেখা, এর অনুবাদ করছি। হে সে ব্যক্তি যার গুণরাজির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে মৃদুমন্দ বায়ু গেয়ে উঠেছে, আমি তার আতরের সৌরভ ও তত্ত্বজ্ঞানের সুগন্ধি হতে পুষ্পরাজির সুবাস গ্রহণ করছি। আপনার মহান সত্তা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম রহস্য দিয়ে পরিবেষ্টিত, আর আপনার মহান বৈশিষ্ট্যাবলীকে নিয়তির অশুভ প্রভাব থেকে মুক্ত রাখা হয়েছে। আপনার মুক্তিদায়ক নৌযানগুলো জ্ঞান ও আধ্যাত্মিক নিপুণতার সাগরে বিচরণশীল। আপনার নেতৃত্ব প্রকাশিত অন্তর্নিহিত সকল সমস্যা সমাধানের জন্য বিশেষভাবে নিবেদিত। ললাট চিরকাল আপনার মহান সত্তার সম্মুখে অবনত, আর মুখ আপনার সত্তার সৌন্দর্যের প্রশংসায় রত। আমি আপনার গুণগান গাওয়ার সামর্থ্য রাখি না, আর আপনার জন্য দোয়া ও আপনার সাথে সাক্ষাতের আকুলতা কোনো বাঁধন মানে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটি অর্থাৎ সালাম এমন একটি উপহার যা অত্যন্ত প্রেমময় ও হৃদয় নিংড়ানো।
যাকে কোনো কষ্ট বিপদ কলুষিত করতে পারে না। এরপর নিবেদন হলো, এই পত্রের লেখককে আশার স্নিগ্ধ সমীরণ বয়ে নিয়ে চলেছে এবং বিচ্ছেদ বেদনা তাকে কাঁপিয়ে তুলেছে। এক পর্যায়ে ভাগ্যের তীর তাকে এই দেশের এক শহরে নিয়ে এসেছে। তখন স্রষ্টা প্রভুর নিয়তি কাকতালীয়ভাবে তার প্রিয় ভাই ও স্নেহশীল বন্ধু হাফেজ মৌলভী মোহাম্মদ ইয়াকুবের সাথে মিলিত করে। আল্লাহ তাকে দেহরাদুন শহরে দোষ ত্রুটি ও পাপের গর্ত থেকে রক্ষা করুন, আর আমিনা সর্বদা ঐশী নিয়ামতে পূর্ণ থাকে। অতঃপর আমরা সময় ও ইতিহাসের গর্ভ থেকে যা কিছু অতীত বিগত হলো তার তথ্যরূপী ফল আহরণ এবং স্মৃতির পেয়ালা আবর্তন করতে শুরু করলাম। এক পর্যায়ে আলোচনা সাম্প্রতিক কাল পর্যন্ত পৌঁছায়। তখন আপনার মহান ব্যক্তিত্বের কথা উল্লেখ করা হলো। তাই আমি তার কাছে সে সম্পর্কে বিস্তারিত ও স্পষ্টভাবে বর্ণনা করার অনুরোধ করলাম। তিনি আমাকে আপনার সম্পর্কে ও আপনার যথাযোগ্য গুণাবলী সম্পর্কে অবহিত করলেন। এমনকি আমি যখন আপনার অপূর্ব গুণাবলীর কথা শুনলাম, তখন আমার চিন্তার মোড় এবং আমার মনোযোগ আপনার সত্তার দর্শন লাভের প্রতি নিবদ্ধ হলো। যেখানে কথাবক্তার গুণের প্রতিফলন হয়ে থাকে, সেখানে দর্শনে যে ব্যাপক কল্যাণ নিহিত থাকে তা অজানা কোনো বিষয় নয়। এই জন্যই কালিমুল্লাহ অর্থাৎ মুসা আলাইহিস সালাম তা কামনা করেছিলেন। অবশ্য পথের কষ্ট, প্রখর রোদের তাপ, হাত হলুদ বর্ণ ধারণ, পোশাকের ছেঁড়া অবস্থা এবং বাহনের অভাব সেই সাক্ষাতের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমি যদি উড়তে পারতাম, তোমার প্রেমে পাগল হয়ে উড়ে চলে যেতাম, কখনো পিছপা হতাম না। কিন্তু আমার পাখা কেটে দেওয়া হয়েছে, ছেটে দেওয়া হয়েছে, আর ডানা কাটা পাখি কি করে উড়বে? তবে যা হোক, পায়ে হেঁটে হয়তো এটি সম্ভব নয়, কিন্তু কলমের মাধ্যমে তা সম্ভব হতে পারে। কেননা বিশেষত যখন বলা হয় কলম দুটি জিহ্বার মধ্যে একটি, আর পত্র হলো অর্ধেক সাক্ষাৎ, কিন্তু শোনা কথা চোখে দেখার মতো নয়, কারণ চাক্ষুষ দর্শনই প্রকৃত নিশ্চয়তা বিধান করে। তবে আমরা যখন পানি না পাই, তখন এর বিকল্পের আশ্রয় নিয়ে থাকি। আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এই অধমের পক্ষ থেকে আরব আলেমদের ভালোবাসা সুরভিত পত্রের উত্তর, যেটিও আরবিতে লেখা হয়েছে, এর অনুবাদ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার প্রিয় ও নিষ্ঠাবান বন্ধু, আপনার জ্ঞাতার্থে বলছি, আপনার সম্মানজনক পত্র আমার হস্তগত হয়েছে। আমি যখন তা খুলে দেখলাম ও পড়লাম এবং এর অন্তর্নিহিত ভাব বুঝলাম, তখন দেখলাম যে এটি গভীর ভালোবাসা পোষণকারী, ধর্মভীরু, বুদ্ধিমান, মেধাবী, তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন সমালোচক, সঠিক মতামত লালনকারী, এক সুস্থ বিবেকের অধিকারী ব্যক্তির পক্ষ থেকে একজন দিনহীন, কুফরি ফতোয়ায় জর্জরিত ব্যক্তির কাছে লেখা, যাকে ছোট বড় সবাই পরিত্যাগ করেছে। তখন আমি আল্লাহর প্রশংসা করলাম যে তিনি আমাকে খাঁটি আরবদের মধ্য থেকে আপনার মতো একজন সান্ত্বনাদাতা বন্ধু দান করেছেন, আর তার মাধ্যমে সেই সম্ভ্রান্তদের ভালোবাসা সুরভিত মৃদুমন্দ বাতাস দিয়ে আমাকে সুসংবাদ দিয়েছেন। আমি এই আশা নিয়ে আরব ও শাম তথা সিরিয়া দেশে পাঠানোর জন্য একটি পুস্তক রচনা করেছিলাম যে সেই মহৎ ব্যক্তিবর্গ থেকে সাহায্য পাব। তখন আমি এই সবচেয়ে শুভক্ষণে আপনার পত্র পেলাম এবং এটিকে আরবদের ফসলের প্রথম ফল মনে করলাম, আর এটিকে পূর্ব পশ্চিমের সংস্কারের জন্য শুভ লক্ষণ দেখলাম। আল্লাহর কাছে আমি আকুল হয়ে চাইলাম যে তিনি যেন আপনার ভূমিকে আমার বাসস্থান বানিয়ে দেন, যাতে আমি আপনার দর্শন লাভ করতে পারি। হে আমার ভাই, এ দেশের আলেমরা আমাকে কাফের আখ্যা দিয়েছে, আমাকে মিথ্যাবাদী আখ্যায়িত করেছে, আর আমার প্রতি বিভিন্ন প্রকার অপবাদ আরোপ করেছে। তারা আমাকে অভিসম্পাত, তীর্যক হামলা এবং অপলাপের লক্ষ্যে পরিণত করেছে। তাই আমি সেই সকল আলেম ও তাদের জ্ঞানের সাথে সম্পর্ক ছেদ করলাম, আর আমি তাদের তথাকথিত ইসলামের সন্দিহান হয়ে পড়লাম। উপাস্য প্রভুর সম্মুখে কুধারণা ও ধৃষ্টতায় আমি তাদের হৃদয়কে
ইহুদিদের হৃদয়ের সদৃশ্য পেয়েছি। তারা আমাকে কাফের সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে, আর আমার ক্ষতি করাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। তারা রচনা ও বক্তৃতায় একজন একত্ববাদী মুমিনকে কাফের আখ্যায়িত করেছে। তড়িঘড়ি করে তারা যে আমাকে কাফের আখ্যায়িত করেছে, এজন্য তাদের কোনো অনুশোচনাও হয়নি। তাদের ধারণা হলো ধর্মের সংস্কার আর শয়তানকে প্রস্তারাঘাত করার এখনো সময় হয়নি। তারা কি দেখে না অমানিসা ছেয়ে গেছে এবং কল্যাণের পথ তমসাচ্ছন্ন হয়ে গেছে? শত্রু ইসলামের দুর্গে হামলা করে তাতে ফাল সৃষ্টি করেছে, অন্ধকার আলোর স্থান দখল করে নিয়েছে এবং এর স্থলাভিষিক্ত হয়েছে। পৃথিবীতে এমন সম্প্রদায় আবির্ভূত হয়েছে যারা ক্রুশের উপাসনা করে এবং দুর্বল ও অক্ষম অসহায় বান্দাকে উপাস্য হিসেবে অবলম্বন করে। তারা দূর নিকটের সবাইকে পদভ্রষ্ট করে। তাদের হাতে রয়েছে শুধু প্রতারণা, মিথ্যা অথবা সম্পদের প্রাচুর্য। তাই অন্ধ ও দৃষ্টিহীনরা তাদের দিকে আকৃষ্ট হয়। বিভিন্ন অর্থাৎ বিশেষ দল ও সাধারণ মানুষ তাদের জালে আটকা পড়ে। সম্ভবত এই বিপর্যয়ের ফলে অধিকাংশ মুসলমানের ধ্বংস হওয়া এবং এই গুপ্ত ঘাতকদের হাতে নিশ্চিহ্ন হবার উপক্রম হয়। তখন আল্লাহ করুণার পাত্র এই উম্মতের দিকে দৃষ্টি দিলেন এবং তাদের দুর্বল অবস্থায় পেলেন। তখন তিনি তার বান্দাদের মধ্য থেকে একজনকে ধর্মের সংস্কার এবং ইসলামের সত্যতার প্রমাণাদি তুলে ধরার উদ্দেশ্যে পাঠালেন। হে আমার ভাই, এই দিনগুলো ঘন অমানিসার রাত তুল্য, আর পথগুলো হলো অন্ধকারাচ্ছন্ন। আল্লাহ তাআলা এই যুগের বিশৃঙ্খলা, যুগের ফিতনার সর্বত্র ছড়িয়ে পড়া, কুফর ও সীমালঙ্ঘনের অন্ধকার এবং সৃষ্টিকুলের আগুনের কিনারায় দণ্ডায়মান অবস্থা প্রত্যক্ষ করলেন। তাই তিনি নিজ অনুগ্রহে একটি প্রদীপ দান করলেন, যা তাদের হোঁচট খাওয়া থেকে নিরাপদ রাখবে এবং সুন্নত ও হাদিস সমূহের আলোকিত ব্যাখ্যা দান করবে। আমি সেসব কষ্টদায়ক বিষয়ের কিছু আপনার কাছে বর্ণনা করলাম, যাতে ইসলামের বিপন্ন অবস্থা দেখে আপনার হৃদয় কাঁদে। কারণ আমি আপনাকে একজন সৎ যুবক এবং নিষ্ঠাবান বন্ধুদের একজন বলে মনে করি। আপনার ভালোবাসাপূর্ণ কথাগুলোর মাধ্যমে আপনি আমাকে মুগ্ধ করেছেন এবং আপনার প্রীতি ভরা বাণী দ্বারা আপনি আমার মতো অসহায়, জাতি কর্তৃক প্রত্যাখ্যাত এবং নিন্দা ও দোষারোপের লক্ষ্য এক ব্যক্তিকে সান্ত্বনা দিয়েছেন। সুতরাং খোদা আপনাকে পুরস্কৃত করুন এবং আপনার প্রতি কৃপা করুন, কেননা তিনি সর্বশ্রেষ্ঠ দয়া প্রদর্শনকারী। আমিন। মির্জা গোলাম আহমদ, আল্লাহর অধম বান্দা, আল্লাহ তাকে ক্ষমা করুন। মক্কা নিবাসী এক আরব আলেমদের পত্র, যেটি আরবিতে লেখা হয়েছে, এর অনুবাদ। সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহর, দরুদ ও সালাম সমগ্র সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ মানবের প্রতি, জনাব পরম শ্রদ্ধেয় ও সম্মানিত মহান ও উদার ব্যক্তিত্ব, আমাদের মনি, পথ প্রদর্শক, হেদায়েত দাতা এবং যুগ মসিহ হযরত গোলাম আহমদ আলাইহিস সালামের প্রতি। আল্লাহ তাআলা তার সুরক্ষা করুন। আমিন সুম্মা আমিন। হে জগৎ সমূহের প্রতিপালক। অতঃপর নিবেদন হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সম্মানিত পত্র আমাদের কাছে পৌঁছেছে এবং আমরা তা পড়েছি ও এর মর্ম উপলব্ধি করেছি। আল্লাহর প্রশংসা কীর্তন করছি যে আপনি ভালো আছেন, সুস্থ আছেন। হে আমার নেতা, আমার ভুল ত্রুটির জন্য প্রথমে আল্লাহর কাছে, তারপর আপনার দরবারে ক্ষমা ও মার্জনা প্রার্থনা করছি। হে আমার নেতা, আমি আপনার সেবক এবং সন্তান তুল্য। প্রথমে আল্লাহর, তারপর আপনার কাছে জবাব দিতে দায়বদ্ধ। ইনশাআল্লাহ তাআলা আমি তওবা করেছি এবং দৃঢ় সংকল্প করেছি যে আর কখনো এমন ভুল হবে না এবং এমন কথা আর কখনো বলবো না, যেমনটি উল্লেখ করা হয়েছে। আল্লাহ আপনার জীবন সুন্দর করুন এবং আপনার শ্রেষ্ঠত্বের জন্য আপনাকে পুরস্কৃত করুন। লেখক খাক স্যার মোহাম্মদ ইবনে আহমদ মক্কি। পত্রে যে কথা আপনি উল্লেখ করেছেন তা আমাকে মুগ্ধ করেছে। সকল প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাকে আপনার সাথে সাক্ষাতের সুযোগের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, এতে কোনো সন্দেহ নেই। আমরা ঈমান এনেছি ও সত্যায়ন করেছি। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমাদের সকল দোয়ার সারাংশ হল সব প্রশংসা আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রভু প্রতিপালক। লেখক মোহাম্মদ ইবনে আহমদ মক্কি। আরব আলেম সৈয়দ আলী পিতা শরীফ মোস্তফার পত্রের সারাংশ। সৈয়দ সাহেব আরব এক দীর্ঘ পত্রে রসুল প্রেমে একটি কবিতা রচনা করেছেন আর গদ্যে একটি দীর্ঘ অনুচ্ছেদ লিপিবদ্ধ করেছেন। এর দীর্ঘ বাক্যগুলোর একটি হলো, যেটি আরবিতে লেখা আছে, আমি অনুবাদ করছি। মহান সমালোচক, বিচক্ষণ বুদ্ধিমত্তার পর্বত, প্রাচ্যের উজ্জ্বল নক্ষত্র, দৃঢ়চেতা ও প্রজ্ঞাবান, এলহাম লাভকারী, চিরন্তন রাজ্যের স্তম্ভ, ইসলামী প্রজাদের বাদশাহ মির্জা গোলাম আহমদ সাহেবের প্রতি তার শ্রেষ্ঠত্ব ও পাণ্ডিত্য আকাশের নক্ষত্রের ন্যায় জ্ঞানী ও অজ্ঞ সকলের কাছে প্রকাশিত। তিনি দান ও উদারতার অপার সাগর। এছাড়া তিনি জ্ঞান ও দানের প্রস্রবণ, যার উৎস হল অত্যন্ত নির্মল। আশা করি অন্য কোনো সুযোগেই আরব পণ্ডিতের কাসিদা ও বিস্তারিত চিঠি প্রকাশ করা হবে। আপাতত প্রমাণ হিসেবে এতটুকুই যথেষ্ট। পরাজিত হলে মিস্টার আবদুল্লাহ আথম সাহেবের মুসলমান হয়ে যাবার প্রতিশ্রুতি, যিনি ডাক্তার মার্টিন ক্লার্ক সাহেব এবং অন্যান্য খ্রিস্টানদের প্রতিনিধি ছিলেন। আমরা অমৃতসরের নেতৃস্থানীয় ব্যক্তি, অবসরপ্রাপ্ত সাবেক এক্সট্রা অ্যাসিস্ট্যান্ট মিস্টার আবদুল্লাহ আথম সাহেবের সেই প্রতিশ্রুতি নিম্নে তুলে ধরছি, যেটি তিনি ডাক্তার মার্টিন ক্লার্ক এবং জান্ডিয়ালার খ্রিস্টানদের পক্ষ থেকে পরাজয়ের ক্ষেত্রে ইসলাম গ্রহণের নিমিত্তে প্রদান করেছিলেন। উল্লেখিত ব্যক্তি নিজ অঙ্গীকারনামায় স্পষ্ট ভাষায় স্বীকারোক্তি প্রদান করেছেন যে তিনি যদি যুক্তি প্রমাণ ভিত্তিক বিতর্কে অথবা কোনো নিদর্শন দেখার কারণে পরাজিত হন, তাহলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। অঙ্গীকারনামা নিম্নরূপ: মিস্টার আবদুল্লাহ আথম সাহেবের 9 মে 1893 তারিখের পত্রের প্রতিলিপি, স্থান অমৃতসর। কাদিয়ানের সম্মানিত রইস জনাব মির্জা গোলাম আহমদ সাহেব, এই অদম সংক্রান্ত আপনার হুজ্জাতুল ইসলাম গ্রন্থের জবাবে আমার সবিনয় নিবেদন হলো, আপনি অথবা অন্য কোনো ব্যক্তি যদি কোনোভাবে, অর্থাৎ অলৌকিক চ্যালেঞ্জ বা অকাট্য যৌক্তিক প্রমাণের মাধ্যমে কোরআনের শিক্ষাকে বাস্তব ও খোদার পবিত্র গুণাবলীর সাথে সঙ্গতিপূর্ণ প্রমাণ করতে পারেন, তাহলে আমি ঘোষণা করছি আমি মুসলমান হয়ে যাব। জনাব, এই সনদ আপনি নিজের কাছে রাখুন, তবে দয়া করে আমাকে পত্রিকায় বিজ্ঞাপন ছাপানোর দায় থেকে অব্যাহতি দিন। স্বাক্ষর মিস্টার আবদুল্লাহ আথম সাহেব। মৌলভী আব্দুল হক গজনবীর চ্যালেঞ্জের জবাবে মির্জা সাহেবের মোবাহেলার ঘোষণাপত্র। 1310 হিজরি সনের 26 শাওয়াল মৌলভী আব্দুল হক গজনবীর একটি মোবাহেলার ঘোষণাপত্র আমার গোচরীভূত হয়েছে। তাই এই বিজ্ঞাপন জারি করা হলো যে আমি এই ব্যক্তি এবং অনুরূপ প্রত্যেক মুকাফির, অর্থাৎ যারা আমাকে কাফের বলে, যারা আলেম বা মৌলভী আখ্যায়িত হন, তাদের সঙ্গে মুবাহালা করতে প্রস্তুত। সর্বশক্তিমান আল্লাহ চাইলে আশা করি আমি 3য় বা 4র্থ জিলকদ 1310 হিজরির মধ্যে অমৃতসরে পৌঁছে যাব এবং মুবাহালার তারিখ নির্ধারিত হলো 10ম জিলকদ। কিন্তু যদি বৃষ্টিপাত বা অন্য কোনো বিশেষ কারণে তা সম্ভবপর না হয়, তাহলে হবে 11 জিলকদ 1310 হিজরিতে, যা কোনো অবস্থাতেই পরিবর্তনযোগ্য নয়। মোবাহালার স্থান মরহুম খান বাহাদুর মোহাম্মদ শাহ এর মসজিদের সন্নিকটবর্তী ঈদগাহ নির্ধারিত হলো। দিনের প্রথম ভাগে যেহেতু প্রায় 12টা পর্যন্ত খ্রিস্টানদের সাথে ইসলামের সত্যতা সম্পর্কে এই অধমের একটি বিতর্ক অনুষ্ঠিত হবে এবং এই বিতর্ক একাধারে 12 দিন পর্যন্ত চলমান থাকবে, তাই যারা আমাকে কাফের আখ্যায়িত করে আমার সাথে মোবাহেলা করতে চান, তারা দুপুর 2টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময় পাবেন। সেই সময়ে তারা 10ম জিলকদে বা যদি কোনো অজুহাত থাকে তবে 11 জিলকদ 1310 হিজরি তারিখে আমার সাথে মোবাহেলা করতে পারেন। 10ম জিলকদ নির্ধারণের পেছনে উদ্দেশ্য হলো অন্য আলেমদের এই মোবাহেলার অংশ নেবার সুযোগ করে দেওয়া। যারা কিবলামুখী হয়ে নামাজ আদায়কারী এই বিনয়ী মুসলমানকে কাফের বলে থাকেন। তাদের মধ্যে কতিপয় হলেন মহিউদ্দিন লাখোয়ালে, মৌলভী আব্দুল জব্বার সাহেব, শেখ মোহাম্মদ হোসেন বাচলভী, মুন্সি সাদুল্লাহ, হাইস্কুল শিক্ষক লুধিয়ানা,
আব্দুল আজিজ ওয়াজেদ, লুধিয়ানা। মুন্সি মোহাম্মদ ওমর, প্রাক্তন কর্মচারী, লুধিয়ানা। মৌলভী মোহাম্মদ হাসান সাহেব, রইস, লুধিয়ানা। মিয়া নজির হোসেন সাহেব, দিল্লি। পীর হায়দার শাহ সাহেব, হাফিজ আব্দুল মানান, ওজিরাবাদী। মিয়া আবদুল্লাহ, টঙ্গী। মৌলভী গোলাম দস্তগীর, কসুরি। মৌলভী শাহেদিন সাহেব, মৌলভী মুস্তাক আহমদ, হাইস্কুল শিক্ষক, লুধিয়ানবি। মৌলভী রশিদ আহমদ গাঙ্গোহী। মৌলভী মোহাম্মদ আলী ওয়ায়েজ, বোপারান, গুজরানওয়ালা নিবাসী। মৌলভী মোহাম্মদুল ইসহাক ও সুলাইমান, পাটিয়ালা নিবাসী, জহুরুল হাসান, সাজ্জাদা নাসিম, বাটালা। মৌলভী মোহাম্মদ কর্মচারী, করিম, বক্স ছাপাখানা, লাহোর প্রমুখ। উক্ত ব্যক্তিবর্গ আমাদের রেজিস্ট্রিকৃত ঘোষণাপত্র পৌঁছার পরও যদি মোবাহালার স্থানে না আসেন, তাহলে এটি এ কথার অকাট্য প্রমাণ সাব্যস্ত হবে যে তারা মূলত আমাকে কাফের আখ্যা দেবার বিষয়ে নিজেদেরকেই মিথ্যাবাদী, সীমা লঙ্ঘনকারী ও পদভ্রষ্ট মনে করে। বিশেষভাবে সর্বাগ্রে শেখ মোহাম্মদ হোসেন বাটালবি সাহেবের জন্য অমৃতসরে নির্ধারিত তারিখে মোবাহালার ময়দানে উপস্থিত থাকা আবশ্যক হবে, কেননা তিনি নিজেই মোবাহালার অনুরোধ করেছিলেন। মনে রাখা দরকার, আমরা বারবার মোবাহালা করতে চাই না, কারণ মোবাহালা কোনো হাসতামাশা নয়। এখনই সকল মুকাফফির অর্থাৎ কাফের আখ্যাদানকারীদের বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাওয়া উচিত। অতএব যারা এখন আমাদের এই বিজ্ঞাপনের পরে পিছু হটবে এবং নির্ধারিত তারিখ উপস্থিত হবে না, ভবিষ্যতে তাদের মোবাহালার আবেদন করার আর কোনো অধিকার থাকবে না, আর তখন তাদের পেছন থেকে কাফের বলা হবে নির্লজ্জতা। কাফের আখ্যাদানকারীদের সামনে সত্যের যাবতীয় প্রমাণ স্পষ্টভাবে তুলে ধরার উদ্দেশ্যে এই বিজ্ঞাপন রেজিস্ট্রি ডাকে পাঠানো হচ্ছে, যেন এরপর বিরুদ্ধবাদীদের আর কোনো অজুহাত দেখানোর সুযোগ না থাকে। এরপরও কাফের আখ্যাদানকারীরা যদি মোবাহালা না করে এবং তাকফির অর্থাৎ কাফের আখ্যা দেওয়া থেকে বিরত না থাকে, তাহলে এটি আমাদের পক্ষ থেকে তাদের বোঝানোর অন্তিম প্রয়াস। পরিশেষে এটাও মনে রাখা দরকার, মোবাহেলার আগে কাফের আখ্যাদানকারীদের সম্মুখে সাধারণ জনসভায় আমরা যে মুসলমান, সে বিষয়ে যুক্তি প্রমাণ উপস্থাপনের অধিকারও আমাদের থাকবে। ওয়াসসালামু আলা মানিত্তাবাইল হুদা, অর্থাৎ শান্তি বর্ষিত হোক তার উপর যে সঠিক পথ অনুসরণ করে। প্রচারক অধম মির্জা গোলাম আহমদ, 30 শাওয়াল 1310 হিজরি। সত্যের চূড়ান্ত প্রমাণ, শেখ মোহাম্মদ হোসেন বাটালবি যদি মোবাহালার জন্য 10ম জিলকদ 1310 হিজরিতে উপস্থিত না হন, তাহলে সেদিন থেকে ধরে নিতে হবে যে তার বিরুদ্ধে পূর্বেকৃত ভবিষ্যৎবাণী অর্থাৎ তিনি কাফের বলা থেকে তওবা করবেন পূর্ণতা প্রাপ্ত হয়েছে। পরিশেষে আমি দোয়া করি, হে সর্বশক্তিমান আল্লাহ, এই মোবাহালার আহ্বান আর স্থান, শহর ও সময় নির্ধারিত হবার পরও আমার প্রতিপক্ষ যদি মোবাহালার জন্য ময়দানে না আসে এবং কাফের আখ্যা দেওয়া ও গালমন্দ করা থেকে বিরত না হয়, তাহলে তুমি এই অত্যাচারী, বিদ্রোহী ও নৈরাজ্যবাদী ব্যক্তিকে অভিশপ্ত করো আর তাকে লাঞ্ছনায় জর্জরিত করো। আমিন সুম্মা আমিন। এখানে টিকাটি পড়ে দিচ্ছি। এখানে কাফের ফতোয়া প্রদানকারী সকল আলেমকে 10ম জিলকদ 1310 হিজরি অমৃতসরের নির্ধারিত স্থানে মোবাহালার জন্য একত্রিত হবার আহ্বান জানানো হলো। আরবি অংশের অনুবাদ, হে কাফের আখ্যাদানকারী লোকেরা, এমন এক বিষয়ের দিকে আসো যা মিথ্যাবাদী কাফের ঘোষণাকারীদের নিরস্ত্র করার জন্য আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি। তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো আল্লাহর অভিশাপ সেসব কাফের আখ্যাদাতাদের ওপর যাদের পিছু হটা স্পষ্ট হয়ে গেছে, আর তাদের ভয় পাওয়া সাক্ষ্য দিচ্ছে যে তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী। বিনীত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। পুস্তকটির ভাষান্তর করেছেন আরবি অংশের মাওলানা ফিরোজ আলম এবং উর্দু অংশের মাওলানা শেখ মোস্তাফিজুর রহমান, আর অডিও করেছি আমি ফারহানা হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।